আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই বোন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যে সমস্ত ভাই বোনদের ঘরে অভাব আছে, কঠিন থেকে কঠিন বিপদ আসতেই থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা তোমরা দোয়াটি পাঠ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের যত কঠিন কঠিন কাজ আছে সকল কঠিন কঠিন কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, আমাদের জীবনে আমাদের লাইফে অনেক অনেক কঠিন থেকে কঠিন কাজ চলে আসে, ঠিক না? আমাদের সামনে পরীক্ষাকে সামনে নিয়ে যদি দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহ পরীক্ষা সহজ করে দিবেন। আমাদের রিজিকের অভাবের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, কঠিন থেকে কঠিন কাজ অভাবের কারণে ঋণগ্রস্ত হয়ে গেছেন। আপনার এই সমস্ত বলা মুসিবতের কারণে কঠিন 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 কাজগুলোর কারণে আপনার আমার সংসার যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন যে বান্দা তোমরা দোয়াটি পাঠ কর, তোমাদের সকল প্রকার কঠিন কঠিন কাজ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কঠিন কঠিন কাজগুলো আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যে সমস্ত ভাই বোনদের ঘরের মধ্যে শুধু বিপদ বলা মুসিবত আসতেই থাকে, রিজিকের সংকট রিজিকের অভাব সবসময় ঘরে লেগেই থাকে, আপনাদের কি বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি পাঠ করেন। ঘর থেকে কঠিন কঠিন অভাব অনটন বলা মুসিবত যে সমস্ত এসে গেছে বা আসবার আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা থেকে বন্ধ করে দিবেন। কতগুলো মানুষ আছে তার জীবনের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট, কঠিন কঠিন বিপদ আর বিপদ। এজন্য তো মানুষ বলে হাই হাই কি হচ্ছে আমার সাথে, বিপদ একটা যাচ্ছে একটা আসতেছে, বিপদ একটা শেষ হচ্ছে আরেকটা আসতেছে। এইভাবে কিন্তু মানুষ একের পর এক অভিযোগ করতেই থাকে, তার উপরে নাকি একটার উপর একটা কঠিন কঠিন বিপদ আসতেছে। আমি সে সমস্ত ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কঠিন থেকে কঠিন কাজগুলো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। একদম পরীক্ষিত আমল, ঘরে বসে আমল করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। মা বোনেরা ফেরত অবস্থায় কিন্তু আমল করতে পারেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই বোন, এই যে ভিডিওটি আপনি দেখা শুরু করে দিয়েছেন, এটি সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনি ইমানদার হিসাবে আপনাকে বলছি শেয়ার করে দিন। সাধারণ কোনো ভিডিও মনে করবেন, এটি কোরআন হাদিস থেকে, সহিহ হাদিস থেকে আমরা দোয়া শিখব। এই যে ভিডিওটি যদি শেয়ার করে দিতে পারেন, সবকেই জারিয়ার সওয়াব পাবেন। আপনি মরে গেলে কবরের ভেতর আল্লাহ তাআলা আপনাকে নেকি দিবেন, নেকি নেকি। আপনি চিনেন কবরের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন, যেই নেকি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই জন্য ইসলামিক ভিডিও শেয়ার করবেন। যদি শেয়ার করে দিতে পারেন, নেকি পাবেন। কবরে চলে যাবেন, সেখানেও নেকি পাবেন। সদকায়ে জারিয়ার সব নেকি যেতেই থাকবে আপনার কবর। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই কেমন লেগেছে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন, আর একটা লাইক করে ফেলেন। আপনার একটা লাইকের কারণে, একটা গঠনমূলক কমেন্ট করার কারণে ভিডিওটির রিচ বেড়ে যাবে। ভিডিওটির রিচ বেড়ে গেলে আল্লাহু আকবার, ভিডিওটি ইউটিউবের পক্ষ থেকে অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিন। এজন্য আপনাকে বলছি এটি লাইক আর কমেন্ট করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। বলে কেন, পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, যেইখানে থাকেন না কেন, নো ম্যাটার, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আপনার মোবাইলে নোটিফিকেশন চলে গেলে আপনি আপনার জায়গাতে বসে পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেইখানে থাকেন না কেন, আল্লাহু আকবার, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আপনার সময় মতো করে আপনি আমাদের এই ভিডিওগুলো দেখে নেবেন। আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। কোরআন হাদিসের বিভিন্ন দোয়া, কোরআন হাদিসের বিভিন্ন আমলগুলো আপনি নিজে শিখে নিতে পারবেন। সুবহানাল্লাহ। আর হ্যাঁ, আমরা আলোচনা শেষে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা
অসুস্থ হয়ে গেছেন, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আর হ্যাঁ, আল্লাহ রসুল কি বলেছেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একসাথে যদি দোয়া করতে পারে 20 জন 50 জন মানুষের সাথে, ওই 20 জন 50 জন মানুষের ভেতরে অবশ্যই একজন দিনদার থাকে, নেককার থাকে। একজনের উসিলে বাকি সকলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার। এজন্য আপনাকে বলছি, কোরআন হাদিসের কথাগুলো যদি মন দিয়ে শুনেন, শেষ পর্যন্ত দেখেন, আপনার উপকার হবে, আপনার তাকদীর পরিবর্তন হবে, আপনার ভবিষ্যৎ পরিবর্তন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিয়েছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষের জীবন, মানুষের লাইফস্টাইল, মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, লেকিন মানুষের জীবন, মানুষের তাকদীর পরিবর্তন হয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। আর কোনো কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মানুষের জীবন কোনোদিন পরিবর্তন করতে পারে না। শুধু মানুষের জীবন পরিবর্তন করতে পারে কেবলমাত্র শুধুমাত্র ওই যে বলছি না আপনাকে, যে মানুষের জীবন পরিবর্তন হয়, মানুষের ভবিষ্যৎ পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। আর দোয়া মুখুল ইবাদ। আল্লাহর পয়গম্বর বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্পষ্ট বাণী, নবীজির স্পষ্ট বাণী, আল্লাহর পয়গম্বরের স্পষ্ট বাণী, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই ইবাদতের মগজ অর্থাৎ দোয়া, ইবাদতের সবচেয়ে বেশি কুটি হচ্ছে দোয়ার মধ্যে, ইবাদতের মধ্যেই হচ্ছে দোয়া, হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। যেমনি ভাবে একজন মানুষ মাথার মগজ ছাড়া জীবিত থাকা কোনোদিন সম্ভব নয়, তেমনি ভাবে একজন মুমিন হিসাবে আমি আপনাকে বলতে পারি, ওই মুমিন ইমানদার নারী পুরুষ কোনোদিন কোনো সময় দোয়া ছাড়া কোনোদিন আল্লাহর কাছ থেকে কোনো কিছু নিতে পারবে না। দোয়া লাগবে। এজন্য চলুন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না, আমি যেই দোয়াটি আপনাদেরকে বলে দেবো, যেই পদ্ধতিতে বলে দেবো, সেই পদ্ধতিতে সেই দোয়াটি পাঠ করবেন। আপনার ঘরের মধ্যে কঠিন থেকে কঠিন কাজ আসতেছে, আপনার সামনে পরীক্ষা, আপনার সামনে অনেক টাকা ঋণ ছিল, সেগুলো পরিশোধ করতে হবে। আপনাকে বলছি, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে দোয়াটি পাঠ করে বেশি বেশি প্রার্থনা করেন, মেসেজ দেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন। যত কঠিন কঠিন কাজ থাকুক না কেন, হালাল কাজের জন্য, হালাল কাজের নিয়ত করে যদি দোয়াটি পাঠ করতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন, কোনোদিন ভাবতেও পারবেন না, কোনোদিন ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। প্লিজ, এজন্য ভাই বোন আপনাদেরকে বলছি, বেশি বেশি এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। আমি যে পদ্ধতিতে বলে দেব, প্রথমে 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো ইস্তিগফার, যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে, সহি শুদ্ধ করে পাঠ করবেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, মাল্লাযী মাল্লা ইস্তিগফার। তোমরা তোমাদের জীবনের মধ্যে, তোমাদের হায়াতের লাইফে, তোমাদের যত জীবন আছে, তোমরা লাজিম বানিয়ে নাও ইস্তিগফারকে। ইস্তিগফারকে যদি তোমরা লাজিম বানিয়ে নিতে পারো, তোমাদের জীবনটা আল্লাহ সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাজিয়ে দিবেন জীবনটা। তো প্রিয় দিনী ভাই বোন, যেটি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যে কোনো ইস্তিগফার। আমি একটা বলে দিতেছি, সেটাও পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পাঠ করবে। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার পাঠ করবে, সময় লাগে না। ইস্তিগফার পাঠ করতে কোনো সময়ের প্রয়োজন নেই। হাঁটতে বসতে চলতে ফিরতে ভাই বোন ইস্তিগফার পাঠ করো। জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছিল হয়তো গুনাহের কারণে। গুনাহের কারণে কাজে বারকা পাইতেছেন না, তাই না? গুনাহের কারণে কাজের বারকা নাই, ইনকাম কমে গেছে। ইস্তিগফার পাঠ করে আল্লাহ বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা যদি ইস্তিগফার পাঠ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য ভাই বোন ইস্তিগফার পাঠ করেন। আমরা রাতে দিনে ইচ্ছাই অনিচ্ছায় কত গুনাহ করে ফেলি, আর গুনাহগুলো করার কারণে রব্বুল আলামিন আসমানের মালিক আমাদের উপর সন্তুষ্ট হইয়া যায়। আমাদেরকে আল্লাহ তাআলা জীবনের মধ্যে সংকীর্ণতা দান করেন। আমাদের তাকদীর আল্লাহ তাআলা পরিবর্তন করে না। হয়তো আমরা গুনাহ করে ফেলেছি, এজন্য মেরে দোস্ত, এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করেন। রব্বুল আলামিন ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনটা সংকীর্ণ করে দিয়েছিল গুনাহের কারণে। আর যদি ইস্তিগফার পাঠ করতে পারে, আল্লাহ আমাদের জীবনটাকে প্রশস্ত করে দিবেন, আমাদের জীবনটাকে অনেক অনেক সুন্দর করে দিবে। ওকে, এবার আসুন, তিনবার ইস্তিগফার পাঠ করার পরে তিনবার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, তবে হ্যাঁ, যেই দুরূদ শরীফগুলো সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় সেই রকম দুরূদ শরীফ পাঠ করবেন। মন গড়া কোনো দুরূদ শরীফ পাঠ করতে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবে। চলুন প্রিয় দিনী ভাই বোন, তিনবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করবেন। পাঠ করার পরে আমাদের মেইন দোয়াটি পাঠ করতে হবে। তিনবার দুরূদ শরীফ, তিনবার ইস্তিগফার পাঠ করার কারণে আমাদের দোয়া, আমাদের মুনাজাত, আমাদের প্রার্থনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি দ্রুত চলে যায়। হাদিসে পাওয়া যায়, দুরূদ শরীফ পাঠ না করলে, কোনো আমলের শুরুতে, কোনো দোয়ার শুরুতে যদি দুরূদ শরীফ পাঠ করা না হয়, ওই দোয়া, ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যায় না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পায় না। হাদিসে তো এভাবে এসেছে,
কেউ যদি দুরূদ শরীফ পাঠ না করে দোয়ার শুরুতে, ওই দোয়া ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যান না। ওই দোয়া ওই আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা নিয়ে যান না, মানে আপনার মাথার উপরে থেকে যায়। নাউজুবিল্লাহ। এর জন্য ভাই বোন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। জীবনে যত বেশি পারেন দুরূদ শরীফ আর ইস্তিগফারকে নিজের সঙ্গে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দেখেন, হাই হাই, আমার এই বান্দা এত বেশি দুরূদ শরীফ পাঠ করে কেন, আমার এই বান্দা এত বেশি দুরূদ শরীফ পাঠ করে কেন, এত বেশি ইস্তিগফার পাঠ করে কেন, যা বান্দা তোর জীবনের যত কিছু প্রয়োজন আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মেরে দোস্ত, আল্লাহর কাছে যত জিনিসের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে যত জিনিসের জন্য প্রার্থনা করবেন, আল্লাহর কাছে যত কিছু চাইবেন, দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করে চাইবেন, রব্বুল আলামিন আপনাকে অতি দ্রুত দিয়ে দিবেন। আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না, কোনোদিন ভাবতেও পারবেন না। প্রিয় দিনী ভাই বোন, 3 বার ইস্তিগফার আর 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমাদের যেই দোয়াটি পাঠ করতে হবে, আমাদের জীবনের সকল কঠিন কঠিন কাজগুলো সহজ করার জন্য যেই দোয়াটি পাঠ করতে হবে, স্ত্রী লক্ষ্য করেন, আমার সাথে সাথে পাঠ করেন। ভুলে ভরা উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। আমার সাথে সাথে পাঠ করেন। দোয়াটি কি? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাযান ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি'তা সাহলা। আমি যেভাবে বলে দিতেছি একটু কষ্ট করে ওইভাবে শেখার চেষ্টা করেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা সাহলান। সাহলান, সাহলা, সাহলান, সাহলা, সাহলা কখন বলবেন? যদি ওয়াকফ করেন। যদি ওয়াকফ না করেন সাহলান বলবেন। যেভাবে আমি বলছি ওইভাবে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা। ওয়াকফ করছি। যদি ওয়াকফ না করেন সাহলান বলবেন। যদি ওয়াকফ মানে দাঁড়ানো, যদি ওয়াকফ না করেন তাহলে সাহলান বলবেন। যদি ওয়াকফ করেন সাহলা। যেমন দেখেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা সাহলা। এভাবে পাঠ করতে পারেন। আর যদি ওয়াকফ করে পড়েন এভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি'তা সাহলা। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযানা ইযা শি'তা। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাযনা ইযা শি'তা সাহলা। এই দোয়াটি আপনি 3 বার, 5 বার, 7 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এভাবে দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। দোয়াটির মধ্যে আপনি বলতেছেন আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, মানে আল্লাহ তাআলার কাছে আপনি বলতেছেন যে হে আল্লাহ, পৃথিবীর মধ্যে কোনো কাজ সহজ নয়। আচ্ছা, দুনিয়ার মধ্যে কোনো কাজ কি সহজ আছে? মানুষ আপনার কাছে হয়তো একটা জিনিস সহজ লাগে, মানে আপনি পারেন ওইরকম মনে করেন, কিন্তু ওই কাজটা অন্যের কাছে অনেক কঠিন, বা ওই কাজটা আপনি শুরু করার আগে আপনার কাছে অনেক কঠিন ছিল। এখান থেকে স্পষ্ট বোঝা যায়, আমি আপনাদেরকে বলছি পৃথিবীতে কোনো কাজ সহজ নয়, কিন্তু ইল্লা মা সাহলা, যদি আল্লাহ সহজ করে তাকে। আল্লাহকে বলছেন যে আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আসমানের মালিক, পৃথিবীর মধ্যে কোনো কাজ সহজ না। আল্লাহ, আপনি যদি কাজগুলোকে সহজ করে দেন, আমাদের জন্য সহজ হইয়া যায়। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই বোন? এজন্য ভাই, আল্লাহ যে কাজটা সহজ করে দেন ওই কাজটা সহজ হয়, যে কাজটা কঠিন সেটা আল্লাহ যদি সহজ না করেন, সারা জীবনই আপনার আমার কাছে কঠিন থেকেই যাবে। তো আল্লাহর কাছে আপনি স্বীকার করে ফেলতেছেন যে আল্লাহ, আমার কাছে সামনে একটা কাজ আসতেছে, আল্লাহ এটা আমার কাছে ভীষণ কঠিন লাগতেছে, আসমানের মালিক এটা আমার জন্য সহজ করে দিন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এই দোয়াটি পাঠ করে মুনাজাত করতে পারেন, জবান আর দিল এক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনটাকে সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার লাইফে এত এত শান্তি দিবেন, কোনোদিন আপনি ভাবতেও পারবেন না। প্রিয় দিনী ভাই বোন, দোয়াটি শিখে ফেলবেন। অনেকে আছেন আবার প্রশ্ন করতে পারেন, হুজুর দোয়াটি মুখস্থ না পারি। ভাই বোন, আপনাদেরকে বলছি, দোয়াটি মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করে, দেখে দেখে পাঠ করতে না পারলে আমার ওই যে উচ্চারণ আছে, উচ্চারণের সাথে টুট মিলিয়ে মিলিয়ে সই শুদ্ধ করে পাঠ করে শিখে ফেলেন। তারপরও আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করে, তারপরও আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করে। প্রিয় দিনী ভাই বোন, আমি যে দোয়াটি বলেছি এটা সহিহ হাদিস থেকে দোয়া, এখানে মন করা কোনো দোয়া আপনাদেরকে আমি বলি না। যেই দোয়াগুলো সহজে আল্লাহ তাআলা আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, আমি চেষ্টা করি ওই রকম দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। মন গড়া কোনো দোয়া আমি আপনাদেরকে বলার চেষ্টা করি না। বলে কেন? মন গড়া যদি কোনো দোয়া আপনাদেরকে বলি, আপনারা যদি সেগুলো শিখেন, কাল কিয়ামতের ময়দানে ভুল তথ্য দেওয়ার জন্য, ভুল দোয়া শেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর যারা মন গড়া কোনো কথা বলে, মন গড়া কোনো দোয়া শিখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিহ্বাটাকে একেবারেই কাঁচি দিয়ে কেটে 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 নিক্ষেপ করে দিবে। এর জন্য ভাই বোন, দিল আর জবান ঠিক করে পাঠ করবেন। আমরা বিশেষ করে একটা কথা মনে পড়ে গেছে, হ্যাঁ, আমরা দোয়া করি, আমল করি, অনেকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা কিন্তু অনেক 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 ভালো একটা লক্ষণ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আমাদের এই যে বর্তমান জমানার মানুষগুলো বিশেষ করে এই জবান আর কলব নাপাক করে ফেলে। এই বর্তমান সমাজের মধ্যে এই যে জবান আর কলব, এটা কিন্তু মানুষগুলো নাপাক করে ফেলে। ফলে আল্লাহর কাছে এত কান্না করে, এত দোয়া করে, কিন্তু কিচ্ছু কবুল হয় না। আমি একটা কথা আপনাদেরকে বলি প্রিয় দিনী ভাই বোন, যেই জায়গার মধ্যে যাবেন, যেই দেশে বসবাস করেন না কেন, নো ম্যাটার, আপনার উচিত, এক নম্বরে আপনার উচিত
এক নম্বরে আপনার উচিত আপনার জবান আর দিল ঠিক করা। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন মানুষের যদি জবান আর দিল শুদ্ধ থাকে, সহি থাকে, ভালো থাকে, ওই বান্দা সুস্থ বান্দা, ওই বান্দার শরীরে কোনো রোগ নাই। আর যদি আমাদের কলব নষ্ট হইয়া যায়, আমাদের কলব যদি নষ্ট হইয়া যায়, তখন কিন্তু আমাদের পুরা বডিটা কিন্তু অসুস্থ হইয়া গেল, অর্থাৎ জাহান্নামের মধ্যে চলে যাবে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনে না? উনি একজন গোলাম ছিলেন আর কি এক সময়। দেন উনি এক মনিবের কাছে কাজ করতেন বাসা বাড়িতে। তো মনিব তাকে এক সময় বললেন যে, লোকমান এদিকে আসো তো, তা নিলেই আমার দিকে আসো। ও যে ওখানে আমার ছাগল আছে, ওখানে গিয়ে একটা ছাগল জবাই করে ছাগলের যে মাংসগুলো ভালো, সেই মাংসগুলো আমার জন্য নিয়ে আসো। তো যে কথার সে কাজ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুনিব অর্থাৎ যার কাছে কাজ করতেন তিনি তার কথাটা রাখার জন্য, যেহেতু মুনিব তার মালিক বলেছেন যে ছাগল জবাই করে ছাগলের যে মাংসগুলো ভালো সেটা আনার জন্য, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, ছাগল জবাই করার পরে জিহ্বাটা আনলেন আর কলবটা আনলেন, হচ্ছে মালিকের সামনে সেগুলো তুলে ধরলেন। মালিক আশ্চর্য হয়ে গেল। তারপর মালিক আবার বলল, লোকমান তাআলিলাই, আমার দিকে আসো তো। আসো। আসার পরে লোকমানকে বললেন, তুমি আরেকটা ছাগল জবাই করে ছাগলের মধ্যে যে মাংসটা সবচেয়ে নিকৃষ্ট সেই মাংসটা আমার জন্য নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথার সে কাজ, যেহেতু মুনিব তাকে বলেছেন করতেই হবে কাজটা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আরেকটা ছাগল জবাই করলো। জিহ্বা আর কলব জবাই করার পরে জিহ্বা আর হচ্ছে কলবটা মনিবের সামনে তুলে ধরল। মনিব আশ্চর্য হয়ে গেল, কি রে লোকমান, তোমাকে ভালো মাংস আনতে বললাম, জিহ্বা আর কলব এনেছ, আর খারাপ মাংস আনতে বললাম, তখনও তুমি জিহ্বা আর কলব নিয়ে এসেছো, এখানে পার্থক্য কি আমাকে বুঝিয়ে বলো। সুবহানাল্লাহ। মানে মালিক তাকে বলল, লোকমানকে বলল যে, লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করে ভালো মাংসটা নিয়ে আসো। জিহ্বার কলব আনলো। আবার আবার ডাইকে বলল যে, লোকমান দেখো, তুমি আবার আরেকটা ছাগল জবাই করো, খারাপ মাংসগুলো আমার জন্য নিয়ে আসো। দুই সময় একই মাংস, জিহ্বা আর কলব এনেছে। প্রথম ছাগল থেকে জিহ্বা আর কলব এনেছে, দ্বিতীয় ছাগল জবাই করে জিহ্বা আর কলব এনেছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আনার পরে মুনিব তো আশ্চর্য হয়ে গেল, কিরে লোকমান, তোমাকে বললাম ভালো মাংস আনার জন্য, তুমি জিহ্বা আর কলব আনলা। দ্বিতীয়বার তোমাকে বললাম তুমি একটা ছাগল জবাই করার পরে ছাগলের মধ্যে যে খারাপ মাংসটা সেটা আমার জন্য নিয়ে আসো, তখন জিহ্বার কলব আনছো। লোকমান বলো বলো, এখানে কি হিকমত রয়েছে? তুমি তো হিকমত ছাড়া কোনো কাজ করো না। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালারা এমনই হয়। তো লোকমান আলাইহিস সালাম তাকে বললেন, দেখেন জাহাপনা মুনিব সাহেব, দেখেন মানুষের বা যে কোনো সৃষ্টির প্রধান অঙ্গ হচ্ছে তাদের জিহ্বার কলব। জিহ্বা যদি ভালো থাকে, পুরা মাংস ভালো থাকবে, পুরা ভরি থাকবে। জিহ্বার কলব যদি নষ্ট হয়ে যায়, মুনিব সাহেব ঝাপনা, একজন মানুষ তখন অসুস্থ হয়ে যায়, তার শরীর অসুস্থ, তার মাংস ঠিক নেই। সুবহানাল্লাহ। মানে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনিবকে বোঝানোর চেষ্টা করেছেন, মনিব সাহেব শুনেন, আমরা মানুষ, আমাদের উচিত আমাদের এই জবান আর কলব ঠিক রাখা, না হয় আমরা অসুস্থ হয়ে পড়ব, না হয় আমরা ক্লান্ত হয়ে যাব, না হয় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত ট্যালেন্ট দিয়েছিলেন, এত বুদ্ধি দিয়েছিলেন, ডাইরেক্টলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে লোকমান, সূরাতুল লোকমান আল্লাহ নাজিল করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের উপর একটা সূরা কিন্তু আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, প্রিয় দিনী ভাই, আমি আরেকটা দোয়া শিখিয়ে দেব। দোয়াটি আপনার টাইম লাইনে রাখতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এই দোয়াটি অনেকে পারেন, আবার বলছে, স্মরণ করিয়ে দিতেছে। আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন, আমি মনে করি আপনারা কিন্তু আমার চেয়ে অনেক ব্রেনি, অনেক ট্যালেন্ট আপনাদের আছে। কিন্তু দুঃখের বিষয়,
জানা থাকলে হবে না মেরে দোস্ত, আমলে সাজান। আমল সেই জিন্দগি বনতা হে, আমল ছাড়া জীবন বনে না, আমল সেই জিন্দগি বনতা হে। চলুন আরেকটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব, সকাল বিকাল 7 বার করে অথবা 3 বার করে পাঠ করবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। যদি আরেক যে একটা দোয়া আমি আপনাদেরকে বলবো সেটা যদি পাঠ করতে পারেন, চলুন সকালে বিকালে পাঠ করবেন। ফজর নামাজের পরে পাঠ করতে পারেন 3 বার করে অথবা 5 বার করে অথবা 7 বার করে। মাগরিবের নামাজের পরে পাঠ করতে পারেন। বলে কেন? ফজর আর মাগরিবের নামাজের পরে যদি দোয়াটি পাঠ করতে পারেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাতের মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন। এজন্য মেরে দোস্ত আপনাকে বলছি, বেশি বেশি দোয়াটি পাঠ করেন। চলেন আমি যেই পদ্ধতি আপনাদেরকে বলে দেব সেটা ফলো করার চেষ্টা করবেন। 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেভাবে বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রিয়দিনী ভাই বোন, যে কোনো দরুদ পাঠ করতে পারেন, যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। আমি আপনাদেরকে এই কথা বারবার বলি, তবে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। আদার্স যেই দুরূদ শরীফ, যে ইস্তিগফার হাদিসে প্রমাণিত সেগুলো পাঠ করবেন, না হয় কিন্তু কোনো বেনিফিট পাবেন না ভাই। আপনার আমার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। সহি শুদ্ধ করে পাঠ করবেন। এর জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতর বিভিন্ন জায়গায় বলেছেন, আফালা তাআকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, আফালা তাআকিলুন। তোমাদের কি আল্লাহ তাআলা ব্রেন দেন না, ট্যালেন্ট দেন না? অবশ্যই দিয়েছেন। আমরা একটা ভালো কাজ করতে গেলে দুরূদ শরীফ, ইস্তিগফার সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করি। তো ধরুন আপনি আমি 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছি। এখন আমরা যে দোয়াটি পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। শুদ্ধ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়াটি
7 বার 3 বার 5 বার পাঠ করি, সে আবার শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ, মাঝখানে দোয়াটি 5 বার 7 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবে। প্রিয় দিনী ভাই বোন, দোয়াটির মধ্যে আপনি আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ। একজন ইমানদার নারী পুরুষের সফল কখন? সে যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের আশা করতে পারবে, জান্নাতে ঢুকে যাবে। এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। জান্নাতের ভেতর আপনাকে ঢুকিয়ে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবে এই দোয়াটি পাঠ করলে। ওই যে বলেছিলাম জবান আর দিল এক করে। তো প্রিয় দিনী ভাই বোন, আমি 2টি দোয়ার কথা বললাম, কিছু ধর্মীয় কথা আপনাদেরকে শেয়ার করলাম। যা কথা হয়েছে যদি কোনো ভালো কথা বলে থাকি আল্লাহর তরফ থেকে বলেছি, যদি সঠিক কথা বলে থাকি আপনার যদি ভালো লেগে থাকে আল্লাহ এই কথাগুলো আপনার তরফ থেকে বলেছে। আল্লাহ আপনি আমাদের সবাইকে ভুলগুলো ক্ষমা করে দিয়ে জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা অনেকেই গুনাহ করছি, মাথার চুল থেকে পা পর্যন্ত, আল্লাহ অনেক গুনাহ, আল্লাহ মাফ করে। ইয়া আল্লাহ আমরা আর গুনাহ করবো না, আল্লাহ আল্লাহ ওয়াদা করতেছে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে। আল্লাহ আমাদের মনের ভেতরে অনেক আশা আছে, আল্লাহ হয়তো আপনি আমাদের গুনাহের কারণে সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবে। ইয়া রাব্বুল আলামিন আমাদের অনেক ভাই বোন সুস্থতার হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ আমাদের অনেক ভাই বোনেরা বিয়ের উপযুক্ত হয়ে তাহলে বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ অতি তাড়াতাড়ি বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা নিজেরা কিন্তু অনেক সমস্যার মধ্যে আছি, আল্লাহ সমস্যার সমাধান করুন। ইয়া আল্লাহ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের মা বাবা সুস্থতার হেদায়েত দান করুন। আল্লাহ মা বাবা দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান। আল্লাহ আমাদের কত মা বাবা কত আপনজন কবরে চলে গেছেন, আল্লাহ কবরে কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন, আল্লাহ কবর ভেতর শান্তির ব্যবস্থা করে দিন, আল্লাহ কবর সাথে জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন ইয়া রাব্বুল আলামিন। আমরা যারা দুনিয়াতে কোনো জীবিত আছে আল্লাহ আমরা যখন কবরে চলে যাব ইয়া গফফার ইয়া করিম, কবরের ভেতর 3টি প্রশ্নের জন্য আল্লাহ সহজে উত্তর দিতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি আমাদেরকে ঈমান সহিত আল্লাহ মৃত্যু দিয়ে আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।